নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি চাই। তবে আজকের যেটা আলোচনার বিষয়, এই জানুয়ারি মাসে কিন্তু বুধ যাচ্ছে মকরে এবং কিছু রাশির কিন্তু সৌভাগ্যের দরজা খুলে যাবে। একটা জিনিস আগে জানতে হবে যে শনির সঙ্গে কিন্তু বুধের কিন্তু একটা মিত্রতা আছে। শনি আর বুধ কিন্তু খুব বন্ধু। আর মকর রাশি, এই মকর রাশিতে কিন্তু শনির আধিপত্য রয়েছে, কেন তার নিজের ঘর। এবং শনি রাশি মকরে বুধের যে গোচর হবে, সেই গোচরের ফলে কিন্তু অনেক রাশি লাভবান হবে। তো আজকের আলোচনা দেখি কোন কোন রাশি লাভবান হয়। এবং এই যে বৈদিক শাস্ত্র মতে যে আমরা বুধকে খুব শিগগিরই, বুধ গ্রহ কিন্তু এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে এবং 30 দিনের মধ্যে একটি গ্রহ থেকে অন্য গ্রহে চলে যান। এবার তিনি কিন্তু মকর রাশিতে যাচ্ছে। আর মকর রাশিতে তার আধিপত্য দুর্ধর্ষ তৈরি হতে চলেছে। এদিকে কিন্তু শনির সঙ্গে বুধের মিত্রতা, ওইদিকে মকর রাশিতে রয়েছে শনির আধিপত্য। শনির রাশি মকর, এটা মানে মকর হচ্ছে শনি, হচ্ছে পজিটিভ আছে। এই শনির রাশি মকরে বুধের গোচরের ফলে একাধিক রাশি কিন্তু লাভবান হবে। দেখা যাক কারা লাভবান হবে। প্রথম যে রাশিটা, সেটা হলো মেষ রাশি। মেষ রাশি যাদের আছে তাদের জন্য কিন্তু এই যে বুধের গোচর অত্যন্ত শুভ এবং ক্যারিয়ারের যে জায়গাটা, ক্যারিয়ার আর ব্যবসার দিকে কিন্তু সুন্দর সঞ্চালন দেখা যাচ্ছে। এই সময় যারা ব্যবসায়ী আছো তাদের কিন্তু অবশ্যই উন্নতি হবে। যারা চাকরি করছো তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। যারা বাইরের কোনো ব্যবসার সঙ্গে, অর্থাৎ বিদেশি কোনো বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছো, তারা কিন্তু এই যে সময়কালটা, তাদের জন্য কিন্তু এই সময়কালটা খুবই ভালো। কর্মস্থানের যারা সিনিয়র আর জুনিয়রদের কিন্তু কর্মস্থলে সহযোগিতা পাবে। প্রমোশন যোগ আছে। চাকরিরত যারা আছো বা চাকরিরতদের কিন্তু মনের মতো প্রমোশন আসার যোগ রয়েছে। বদলির যোগ রয়েছে, যে আমার অমুক জায়গায় বদলি হওয়ার দরকার আছে, সেই বদলিটা, মনের মতো যে বদলিটা, সেটাও হতে পারে। ব্যবসার সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু অবশ্যই লাভবান হবেন বা লাভ পাবেন। এরপর যেটা আসছি সেটা হলো বৃষ রাশি। এই বৃষ রাশির যে গোচর, এই গোচরে কিন্তু আয় আর লাভের জায়গা কিন্তু দারুণভাবে তৈরি হবে। সব জায়গায় যে কাজে যাবে সে কাজে ভাগ্যের সমর্থন পাবে এবং সমাজে প্রতিষ্ঠা বাড়বে। এবং ভাবমূর্তি যেটা থাকবে তোমাদের বৃষরাশির জাতক জাতিকাদের, তাদের ভাবমূর্তি কিন্তু ভালোর দিকে যাবে। আর উদ্দীপনা যেটা আছে সেটা কিন্তু সঠিক রাস্তায় যাবে। অন্য কারোর ভাবনার সম্মান করে নিজের যে আত্মসুখ সেটা পাবেন। কর্মসূত্রে কোথাও যাওয়ার যোগ রয়েছে এবং কোনো ধার্মিক কাজ অথবা মাঙ্গলিক কাজ, এইসব কাজে কিন্তু একটা অংশগ্রহণের যোগ রয়েছে। সেইখানে অংশগ্রহণ তোমরা নিতেও পারো। এরপর যেটা রয়েছে সেটা হলো ধনু রাশি। এই পরবর্তী যে রাশি সুখবর পাচ্ছে সেটা হলো ধনু রাশি। হঠাৎ ধনলাভের যোগ রয়েছে এবং সুখ সুবিধা তোমাদের কিন্তু বৃদ্ধি পাবে। পরিবারের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাকে খুব ভালোভাবে তোমরা পূরণ করতে পারবে এবং তোমার কথায় ইমপ্রেস হওয়ার একটা ব্যাপার থাকবে। অনেকে তোমার কথা ইমপ্রেস হয়ে যাবে এবং ব্যবহার আর অভিজ্ঞতা তোমাদের সমাজের প্রতিষ্ঠা বাড়াবে এবং তোমার প্রতি মানুষ আকৃষ্ট হবে।
পরিবারে তোমাদের সুখ শান্তি তৈরি হবে, পরিবারের যারা সদস্য আছো তাদের কিন্তু সহযোগিতা তোমরা পাবে। এই যে আগামী 24শে জানুয়ারি 2025 এই যে বুধের মকরে গোচর আছে, 24শে জানুয়ারি যে আসছে, এই 24শে জানুয়ারি 2025-এ রয়েছে বুধের মকরে গোচর। ফলে এই সমস্ত যেদের বললাম যে সমস্ত রাশি লাভবান হবে সেই সমস্ত রাশিগুলো আমি বলে দিলাম, এবং এই রাশিদের কিন্তু যেই 3টে রাশির নাম বললাম এদের কিন্তু ভাগ্য ফিরবেই এই রাশিতে এই সময়টায়। আজকে এই পর্যন্ত। প্রত্যেককে বলবো আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।